আমার বাচ্চাটাকে সবাই সাহায্য করেন। বাঁচতে চায় ৮ বছরের শিশু সায়ন, যেখানে তার সমবয়সী বাচ্চারা লেখাপড়া ও খেলাধুলা করে সময় পার করছে, সেখানে সে মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে দিন পার করছে বিছানায় শুয়ে। মুখে বলতে না পারলেও চোখে মুখে বাঁচার তীব্র ইচ্ছা ও আকুতি প্রকাশ করে সবার কাছে। ৫ লক্ষ টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেলেও গার্মেন্টস কর্মী মা বাবা নিজের সাধ্যমতো চেষ্টা করেছে সন্তানের সেবা করার। স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছিল সায়ন। দাদির সাথে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পান। অস্ত্রোপচারের পরে ভাঙা হাড় বের করলেও মাথায় জমেছে পানি। নল দিয়ে অল্প পরিমাণ খাবার খেয়ে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে। ও দাদির সাথে ছাদে গেছিল, তো একটু চঞ্চল ছিল, তো ওনারা ধরতে পারেনি, বুঝতে পারেনি। ও হয়তো বাবা ঝুঁক দিতে গেছিল, ওইখান থেকে পড়ে গেছে। তো ওইখান থেকে ওর লাইফের কোনো গ্যারান্টি ছিল না। পরবর্তীতে এনামে আনা হয়েছে, ওইখানে প্রায় 1 মাসের মতো আইসিইউতে ছিল লাইফ সাপোর্টে। পরে মাথায় অপারেশন করা হয়েছে, বর্তমানে মাথার হাড় খোলা আছে। এখন ওইখানে চিকিৎসা ব্যয়বহুল ছিল, তারপর সবাই অনেক আর্থিকভাবে সাহায্য করছে আমাদের। সায়নের মা মাহমুদা আক্তার জানান, বাসার ছাদ থেকে পড়ে আমার সন্তানের মাথার হাড় ভেঙে যায়। ভাঙা হাড় বের করলেও মাথার পানি জমে অস্বাভাবিক আকৃতি ধারণ করেছে। তীব্র যন্ত্রণায় আমার সন্তান আমার চোখের সামনে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। তো এমন একটা অবস্থায় ছিলাম যেখানে টাকা দিতে না পারে আমার বাচ্চার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, দিতে পারি নাই। লাস্টে অনেক কষ্ট করে সবার সহযোগিতা আমি আমার বাচ্চাটাকে ওখান থেকে বের করছি। এখন ওর মাথায় অনেক পরিমাণে পানি এসে গেছে। এখন ডাক্তার বলতেছে যে আগে ওর মাথার পানিটা ফালাইতে হবে, তারপর 2-3 দিন আইসিইউতে রাইখা মাথার হাড়টা লাগাইতে হবে। অন্য জায়গায় যে অবস্থা ওইখানে ওরা রাখে নাই। ঢাকা নিউরো সেন্টার, যে তারপর বাংলাদেশ মেডিকেল, পরে মানিকগঞ্জ মন্নু মেডিকেল, এখানে সব জায়গায় নেওয়া হয়েছিল, কিন্তু কোথাও ওকে রাখে নাই। এখন ওর অবস্থাটা যেরকম, ওর এনাম ছাড়া অন্য কোথাও চিকিৎসা করা সম্ভব না। তো এখন এখানে চিকিৎসা ব্যয়বহুল, আমরা আর কোনোভাবেই পারতেছি না। তো এখন টাকার অভাবে আমার ছেলেটার এই অবস্থা। না হলেও 3.5 লাখ টাকা 4 লাখ টাকা লাগবে শুধু অপারেশনে, আর মেডিসিন তো আছেই। সবকিছু মিলাই আমরা আর পারতেছি না। সবার কাছে এতটুকুই আমার আবেদন, সবাই আমার বাচ্চাটাকে একটু সাহায্য করেন, ও যেন আগের মতো সুস্থ হয়। এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া। মানিকগঞ্জের রাজীবপুর বাজারের দানিস্তিনগর গ্রামের বাসিন্দা ফয়সালা মাহমুদা দম্পতির সন্তান সায়ন উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজের পাশে একটি ভাড়া বাসায় অবস্থান করছে। 20 লক্ষ টাকা সন্তানের পেছনে চিকিৎসার জন্য ব্যয় করে নিঃস্ব মা বাবা সন্তানের জীবন রক্ষায় সমাজের বিত্তবান লোকদের নিকট মানবিক সহায়তার আবেদন করে দিন কাটছে তাদের। নাতির জীবন রক্ষায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানান করুণ সায়নের দাদি। আমি চাচ্ছি আমার নাতি সুস্থ হোক, আমার কাছ থেকে পড়ে গেছে, আমি খুশি। আমি ওরা ধরে রাখতে পারিনি। আমার সাথে গেছে, আমার সাথে সাবিয়া, ওই দিন ওই আমি তো বুঝি নাই, জানি নেই। আমি চাইতেছি আমার নাতিরা আপনারা চিকিৎসার জন্য সহযোগিতা করেন। কেন আমার নাতি ডিসপ্লে করা। আহসানুল হৃদয়, মোহন অনলাইন।